নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলায় ২৬,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কান্দিরপাড় এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। এই মুহূর্তে কি অবস্থা কুমিল্লাতে বিরাজ করছে নির্বাচনকে ঘিরে আমাদেরকে জানাবেন। জানাচ্ছি আপনাকে। সেই সাথে যদি আসলে কুমিল্লা নির্বাচনে যে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে বলি, যে আসলে কুমিল্লায় কিন্তু আজকে সারাদিন বিভিন্ন জায়গায় কিন্তু মহড়া হয়েছে। বিশেষ করে সেনাবাহিনী কিন্তু আজকে নির্বাচনের দিন কী ধরনের কর্মকাণ্ড হবে সেটি কিন্তু তারা মহড়ার মাধ্যমে দেখিয়েছেন। এবং আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, কুমিল্লা জেলা যে পুলিশ লাইনে সেখানে আমরা দেখেছি প্রায় ২৬,০০০ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছিল। সেখানে কিন্তু এই ২৬,০০০ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন এবং তারা নির্বাচনের মাঠে থাকবেন। অন্যদিকে যদি অন্য একটি বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো যে নির্বাচনের প্রচারণার শেষ দিনে রাজনৈতিক যে প্রার্থীরা ছিলেন তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে কিন্তু প্রচারণা শেষ করেছেন। এবং আমরা আজকেও দেখেছি বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। এবং সব কিছু মিলে যদি বলি যে আসলে নির্বাচনের যেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক। এবং আমরা আরেকটি বিষয় জানাতে চাচ্ছিলাম যে আসলে আজকে একটি আলোচনার বিষয় ছিল কুমিল্লা দেবিদ্বার ৪। সেখানে বিএনপির প্রার্থী যে মঞ্জুল হাসান মুন্সি, যিনি ঋণ খেলাপির জন্য তার মনোনয়নটি বাতিল হয়েছিল এবং তিনি কিন্তু অন্য একজন প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন ট্রাক মার্কায়, সেই মঞ্জুল হাসান মুন্সির আজকের একটি ভিডিও বক্তব্য ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে তাকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সেখানে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হাসনাত আবদুল্লাহ। তো সব কিছু মিলে টপ অফ দ্য কুমিল্লায় দেবিদ্বরের যে নির্বাচনের বিষয়টি আলোচনায় ছিল। এবং অন্যদিকে আমরা দেখেছি যে আসলে প্রতিটি উপজেলায় কিন্তু আগামীকাল ব্যালট পেপার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে, সেটি আমরা জানতে পেরেছি। এবং আগামীকাল সকাল ১০টা থেকে কুমিল্লা জিলা স্কুল থেকে নির্বাচনের সামগ্রী বিতরণ করা হবে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।